এভাবেই তৈরি হয় কাছে আসার সাহসী গল্পগুলো। মায়ের কোল নয়, ভূমিষ্ঠ হয়ে হতভাগ্য একটি শিশুর স্থান হয়েছিল ঝোপ জঙ্গলে। কুকুরের কামড়ে এই শিশুটির কোমল ঠোঁট আর হাতের 2 আঙুল ক্ষতবিক্ষত। সেপ্টেম্বর 2015 পরন্ত দুপুর। কাপরুলের পুরনো বিমানবন্দরের মাঠের ঝোপে সিমেন্টের খালি বস্তায় মোড়ানো আবর্জনার স্তূপের পাশে পড়েছিল সে। জন্মের পর মায়ের বুকের ওম পাওয়া হয়নি। আমাদের সমাজে পোয়াতি ঘরের নতুন অতিথির মুখে মধু দিয়ে বরণ করা হলেও নবজাতকটির ভাগ্যে মধু দূরে থাক, এক ফোঁটা পানিও জোটেনি। একদল কুকুর সেই বস্তা ভেদ করে টেনে হিচড়ে ওকে নিজেদের খাবারে পরিণত করেছিল। খাবলে খেয়েছিল ওর আঙ্গুল, নাক ও ঠোঁটের অংশ। কুকুরের ঘেউ ঘেউ শব্দে এগিয়ে যায় অনুসন্ধিৎসু কিশোরের দল। ঢিল ছুঁড়ে তারাই ক্ষুধার্ত কুকুরগুলোকে। কিশোর দলের চোখ আটকে যায় একদিন বয়সী ছোট্ট একটি শিশুর রক্তাক্ত দেহের উপর। চিৎকার দেয় ওরা। ওই পথ দিয়ে যাওয়ার সময় জাহানারা নামক স্থানীয় এক নারী এগিয়ে যান আবর্জনার মতো করে ছুঁড়ে ফেলা শিশুটাকে বাঁচাতে। পবিত্র প্রেমের বলি হওয়া থেকে বেঁচে যায় নিষ্পাপ শিশুটি। বিয়ে বহির্ভূত প্রেম ভালোবাসার হে এক অনিবার্য পরিণতি। ডাস্টবিনে কুকুরের মুখে খুবলে খুবলে খাওয়া নবজাতকের নিষ্পাপ দেহ, টয়লেটের কমোডে কিংবা হলের ট্রাঙ্কে নবজাতকের লাশ, জাস্ট কয়েক মিনিটের সাময়িক আনন্দের জন্য নিষ্পাপ শিশুর রক্তে হাত রাঙায় তারই জন্মদাতা আর জন্মদাত্রীরা। মানব সভ্যতার কি করুণ এক পরিণতি। এই বিশ্ব কাঠামো রং চং মেখে কাছে আসার গল্প শেখায়, কিন্তু কাছে আসার গল্পের পরের দৃশ্য আর দেখায় না। ডাস্টবিনের রাস্তায় নবজাতককে ছুঁড়ে ফেলার ঘটনাগুলো চোখে লাগে, সংবাদ শিরোনাম হয়। তবে এর চাইতেও আরও নিষ্ঠুরভাবে, আরও সিস্টেমেটিকভাবে পবিত্র প্রেমের ফসল কোটি কোটি নিষ্পাপ শিশুকে হত্যা করা হচ্ছে নীরবে, নিভৃতে। যা নিয়ে কোনো সংবাদ হয় না। উল্টো মানবাধিকারের বুলি আওড়ানো সুশীল প্রগতিশীলরা নিষ্পাপ শিশুর মানবাধিকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রক্তের আদিম নেশায় হাততালি দেয়। আইনওয়ালারা চোখ বুজে ঘাড় ঘুরিয়ে থাকে। কেউ কেউ গর্ভজার, সিদ্ধান্ত তার, এই যুক্তিতে বৈধতাও দিয়ে দেয় মানব ইতিহাসের সবচেয়ে জঘন্য হত্যাগুলোর একটি, গর্ভপাতকে। অন্ধকার যুগে মেয়ে নবজাতক হলে জীবন্তই পুঁতে ফেলা হতো, আর এখন এই অতি আধুনিক যুগেও শুধু মেয়ে শিশু না, ছেলে শিশুকেও খুন করার জন্য ছুঁড়ে ফেলা হয় রাস্তার পাশের ডাস্টবিনে। আইয়ামে জাহিলিয়াতের চাইতেও নির্দয় আকারে ফিরে এসেছে মানব শিশু খুনের মহা উৎসব। অপরাধ বিজ্ঞানী ফারজানা রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউশনের টিচার ডক্টর আতিকুর রহমান সহ অন্যান্য বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক অবক্ষয়ের কারণেই বিয়ে বহির্ভূত নানা ধরনের সম্পর্কে জড়িয়ে যাচ্ছে নারী পুরুষ। ফলে এমন বেয়ারিশ নবজাতকের জন্ম যেমন বেড়েছে, তেমনি বেড়ে গেছে জীবন্ত নবজাতককে ফেলে দিয়ে সব দায় থেকে নিষ্কৃতি চাওয়ার মতো ঘটনাগুলো। গর্ভপাতের প্রক্রিয়াটা খুবই নির্দয়, নিষ্ঠুর। সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, ছুরি, কাঁচি ইত্যাদি দিয়ে গর্ভের শিশুকে টুকরো টুকরো করা হয়। শকুন বা কুকুর যেমন খুবলে খুবলে খায় মানুষের মৃতদেহ, ঠিক তেমন করেই খুবলে খুবলে মায়ের নিরাপদ গর্ভ থেকে বের করে নেওয়া হয় শিশুর শরীরের টুকরো পা, পেট, পাঁজর, হাত, থেতলে ফেলা হয় মাথা। সাল 1973 গর্ভপাতকে বৈধতা দেওয়া হয়। এরপর গত 47 বছরে কেবল আমেরিকাতেই 6,20,00,000-এরও বেশি শিশুকে গর্ভপাতের মাধ্যমে খুন করা হয়েছে। বলা হয়ে থাকে হিটলার 60 লক্ষ ইহুদিকে খুন করেছিল। গর্ভপাতের মাধ্যমে অনাগত সন্তানদের হত্যা করার এই পরিমাণ হিটলারের ইহুদি নিধনের চাইতেও প্রায় 10 গুণ বেশি। দশকের পর দশক জুড়ে পুরো পৃথিবী জুড়ে হিসাব করলে এই সংখ্যাটা কত বড় হতে পারে চিন্তা করতে পারেন আপনারা? ফিরাউন বনি ইসরায়েলের পুত্র সন্তানদের হত্যা করত। আমাদের কাছে ফিরাউন ঘৃণিত, নিকৃষ্ট।
অথচ এই আধুনিক পৃথিবীর কোটি কোটি নিষ্পাপ শিশুদের নিষ্ঠুরভাবে খুন করাকে আইন করে বৈধতা দিয়েও সভ্য। হ্যাঁ, খুন করাকে ঘাতক মায়ের অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে, আর কোটি কোটি মানব শিশু খুন হবার পেছনে মুখ্য ভূমিকা রাখা প্রেম নামক জিনার জন্য গাওয়া হচ্ছে জয়গান। কি বিচিত্র ভণ্ডামি! শীঘ্রই বিশাল এক মাঠে সমবেত হতে যাচ্ছি আমরা। আদি থেকে অন্ত পর্যন্ত প্রত্যেকটি মানুষ সেখানে সমবেত হবে সারি বেঁধে, নতমুখে আল্লাহর সামনে। একে একে আসবে ছুরি আর কাঁচিতে নিষ্ঠুরভাবে খুঁচিয়ে খুঁচিয়ে টুকরো টুকরো করে ফেলা সকল শিশু, ডাস্টবিন আর কমোডে ছুঁড়ে ফেলা সকল নবজাতক, কুকুরের মুখ থেকে বেঁচে ফেরা সকল নবজাতক, সকল নিষ্পাপ মানবাত্মা। বিচার দিবসের মালিক মহান আল্লাহর সামনে তারা তাদের অভিযোগ জানাবে। মালিকুল মুলক আল্লাহ সেদিন বিচার করবেন, প্রশ্ন করবেন। সেই প্রশ্নের মুখোমুখি হবার সামর্থ্য কি আপনার হবে তখন? মুখোমুখি হবার সামর্থ্য কি আপনার হবে তখন? في يدي رسالة التغيير، وضعت لغات الكون تنشر قيمة للحب